সবাইকে আবারও স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এলাম কবিতার থেকে। প্রথমেই বলে রাখি, কবিতার থেকে কবিতাটির সারাংশ বা মর্মার্থটি কিন্তু ভালো করে পড়বে, যাতে কবিতার থেকে যে কোনো প্রশ্ন দিলে কিন্তু তোমরা লিখতে পারো। এখানে প্রথমে যে প্রশ্নটি আছে সেটি হলো আফ্রিকা থেকে। যেহেতু আফ্রিকা থেকে আগের বছর প্রশ্ন চলে এসেছে 5 মার্কসের, তাই কিন্তু এখান থেকে একটি প্রশ্নই দেওয়া হলো। প্রশ্নটি হলো, আফ্রিকা কবিতার কবি আফ্রিকা মহাদেশে যে বর্ণনা দিয়েছেন জন্মের, সেটি কিন্তু নিজের ভাষায় লিখতে হবে। পরের প্রশ্নটি দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে আছে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। এগুলো কিন্তু প্রত্যেকটি 5 মার্কসের প্রশ্ন। পরের প্রশ্নটি আছে, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে সেটি নিজের ভাষায় লিখতে হবে। যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ। আর অসুখী একজন থেকে আছে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতার অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো। পরের প্রশ্ন আছে, অসুখী একজন কবিতায় কবি অসুখী জীবনের অসুখ কিভাবে প্রকাশ করেছেন তা দৃষ্টান্ত সহ আলোচনা করো। তারপর যুদ্ধ এলো। পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য, করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন হলো প্রলয়োল্লাস থেকে আছে। প্রলয়োল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ভয়ঙ্করের আগমনের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। প্রত্যেকটি কবিতা থেকেই তার সারাংশ বা বিষয়বস্তু লিখলেই কিন্তু কবিতাটির তোমরা বুঝতে পারবে। তোরা সব জয়ধ্বনি কর, কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। এর পরের প্রশ্ন হলো, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এখান থেকে কবিতার যে বিষয়বস্তুটা সেটাই কিন্তু লিখতে হবে। আগেই বলেছি, যে কোনো কবিতার বিষয়বস্তু বা সারাংশ বা মর্মার্থটি ভালো করে পড়ে যাবে, যাতে যে কোনো কবিতার থেকে প্রশ্ন আসলেই কিন্তু তোমরা লিখতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিও।